শুরু করলাম আরও একটি ব্যস্তময় দিন। ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর ভিডিওর শুরুতে একটা কথা বলি, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ছোট্ট একটি লাইক দিয়ে দেখা শুরু করুন। আপনার একটি ছোট্ট লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। সকালে উঠেই আগে এঁটো বাসনটা মেজে নিয়েছি, তারপর গতকাল রাত্রে ডালিয়া ভিজিয়ে রেখেছিলাম, ওইটা জায়ানের জন্য আর কি খিচুড়ি বানিয়ে নিয়েছি। কি জানেন তো, ওদের বেলাতে স্কুল হচ্ছিল, কিন্তু আবার এত গরম পড়েছে যে আবার মর্নিং স্কুল শুরু করেছে। 7:45 থেকে স্কুল, ওই জন্য আমাদের একটু সকাল সকালে উঠতে হয়, কেননা ওকে রেডি করা খাওয়ানো অনেকটা সময় লাগে, যার কারণে একটু তাড়াতাড়ি করে উঠতে হয়। আর জানেনই তো, সব বাচ্চাদেরই একই নিয়ম, খাওয়াতে গেলে কত যে সময় লাগে ধারণার বাইরে। হাজারটা রকম প্রশ্ন, হাজারটা রকম বাহানা, খাবে না। টিফিনটা হয়তো একটু দিয়ে দিই, কিন্তু ও হয়তো টিফিনটা খাওয়ার সময়ই পাবে না, কেননা অল্প সময়ে ওদের স্কুল হচ্ছে। আর সেই টাইমের মধ্যে পড়ানো কমপ্লিট করা, তারপরে জানি না কতটা কি করতে পারে, মানে কতটা কি খাওয়ায় ওরা। তো আমি তো প্রায় সময় দেখছি যে টিফিনটা নিয়ে আর ফেরত চলে আসছে। তো টিফিনে তেমন কিছু দিই না, একটু কিশমিশ দিই, কখনো দুটো আপেলের পিস দিই, এইরকম আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে। আমি এবারে যাচ্ছি টাইম কল থেকে পানি আনতে। আমি এই যে টাইম কলের পানি দিয়েই ভাত রান্না করি এবং তরকারিটাও রান্না করি। মোটামুটি রান্নাটা আমি টাইম কলের পানি দিয়েই করি। তো আর এমনি খাওয়া হয় কেনা পানি। এবারে আবার আরও যুদ্ধ শুরু, কেননা এবারে জিসাত স্কুলে যাবে, ওর টিফিন তৈরি করতে হবে। তারপরে হাজব্যান্ড ডিউটিতে যাবে, তারও আলাদা টিফিন। মোটামুটি 3 জনের 3 রকম টিফিন। সকালটা যে আমার কি মানে দৌড়ঝাঁপে যায় ধারণার বাইরে। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি আগের দিন রাত্রে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, অল্প একটু গরম পানি দিয়ে, গরম পানি মিশিয়ে আর কি খাবো। এটাতে না লেবু দিয়ে খেলে খুব ভালো হয়, কিন্তু আমার না সকালে আমি একদম আর্লি মর্নিংয়ে লেবুটা আমি খেতে পারি না, খেলে প্রচণ্ড সমস্যা হয় আর কি, যার কারণে আমি চিয়া সিড শুধু গরম পানি দিয়েই খাই। এদিকে বেগুন রান্না করব। হাজব্যান্ড তো আবার ভাত আর তরকারি ছাড়া ওর তো কিছু টিফিন নেবে না, তো বেগুনটা রান্না করে নেব। আর জিসাদের জন্য আর কি ওকে একটু চাউমিন বানিয়ে দেব। চাউমিনটা তাড়াতাড়ি করে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটা ওভেনে। আর একদিকে তো ভাত হচ্ছে দেখলেনি। আর এদিকে সবজিটা কেটে নিচ্ছি, কেননা হাজব্যান্ড আবার ভাত ছাড়া আর কিছুই নিয়ে যাবে না, ভাত আর তরকারি ওর লাগবে, যার কারণে এটা তাড়াতাড়ি করে নিচ্ছি। চাউমিনটা একদিকে মানে হয়ে গেলে আর কি এটা করব। আর এদিকে দেখুন, হাজব্যান্ড আজকের বাজার থেকে একটা বড় দেখে কাঁঠাল দিয়ে এসছে। আমি না কাঁঠাল খেতে খুব ভালোবাসি। আমি শুধু নয়, হাজব্যান্ড আর ছেলে মানে জিসাদ দুজনেই ভালোবাসে। জায়ানকে আবার কোনো কিছু খাওয়ানো যায় না, ওকে না মানে কি জানি না, আমি কোনো কিছুই আমি ওকে খাওয়াতে পারি না জোর করে। তো এদিকে হাজব্যান্ড এগুলো অনেকটা ছিল, তো এতগুলো খেতে পারবো না বলে আবার কিছুটা টিফিন বক্সে করে রেখে দিচ্ছিলাম, আর কিছুটা দেবো ছোটো ননদ মানে মনার বাড়িতে। তো এদিকে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। ভাতটা নামানো হয়ে গিয়েছে, আর ওদিকে চাউমিনটাও আমার করা হয়ে গেছে অফ ক্যামেরাতে। আর এদিকে জিসাদ পড়তে গিয়েছিল, ও পড়ে এসে আমি ওকে ভাত দিতে গিয়েছি, বললো আমি আজকে ভাত খাবো না, আমাকে একটু ছাতু করে দাও। তো আমি ছাতু, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা আর লেবুর রস দিয়ে ওকে একটু ছাতু করে দিলাম। আর এদিকে চাউমিন হয়ে গিয়েছে, এটাকে আর কি ওর টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। আর অল্প একটু রেখে দিলাম আমার জায়ানের জন্য, দেখি যদি ওকে খাওয়ানো যায়। ওকে তো কিছু খাওয়াতেই হবে ফিরলে, তো ওই জন্য ওর জন্য একটু রেখে দিচ্ছি। আর এদিকে আমার তরকারিটা চাপিয়ে এসেছি বটে, আমার তরকারিটা কিন্তু কমপ্লিট হয়নি এখনো, অল্প একটু বাকি আছে। ছেলেটাকে সব কিছু জোগাড় করে দিয়ে তারপরে আমি একটুখানি নিয়ে বসেছি খেতে। আমি আজকে ব্রেকফাস্টে রেখেছি কাঁচা ছোলা, শসা, টমেটো কুচিয়ে নিয়েছি, আর একটু লেবুর রস দিয়ে দিলাম, নিয়ে এটাই আজকে খেয়ে নেব। অন্যান্য দিন হয়তো একটু মুড়ি খাই, না হলে ছাতু অথবা লাল চা আর কি, অল্প চিনি দিয়ে, সামান্য একটু অল্প চিনি দিয়ে লাল চা খাই। এদিকে কাঁঠাল এনেছি, এই যে ভেঙেছিল সেগুলো এনেছি, যদি কেউ খাবে। আমি 2-3টে খেয়েছি আর খাইনি, ভালো লাগছিল না। যাই হোক, একটু তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। ওদিকে হাজব্যান্ড গিয়েছে জায়ানকে আনতে, এখনই হয়তো এসে পড়বে।
খাওয়া হয়ে গিয়েছে। দেখলাম এদিকে তরকারিটা আমার প্রায় হয়ে গিয়েছে। ছোট মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করেছি, আর তার মধ্যে মাছের ডিমও ছিল। এটা করেছি। আর এদিকে দেখুন এরা স্কুল থেকে ফিরে এসছে। জায়ানকে আই কার্ডটা দিয়েছে, ও আই কার্ডকে আই কার্ড বলে না, বলে আমার টিকিট দিয়েছে, ম্যাম আমাকে টিকিট দিয়েছে। তারপরে আর অন্য হয়েছিল বাঁধাকপি ভাজা। বাঁধাকপি ভাজাটা ওটাও অফ ক্যামেরায় করেছি, আর কি দেখানো হয়নি, সময় হয় না তো, হুড়োহুড়ি করে সময় হয় না, ওই জন্য দেখানো হয়নি। তারপরে হাজবেন্ডকে খেতে দিলাম, গোসল করে এসছে, ওকে খেতে দিয়েছি। ওকে খেতে দিয়ে ওর টিফিনটাও রেডি করে দিয়েছি, টিফিন নিয়ে আর ও চলে গেছে। আর এদিকে চাউমিন অল্প করে রেখে দিয়েছিলাম, সেইটা আর কি জায়ানকে খাইয়ে নিচ্ছি, আর জায়ানকে একটু ফোন দেখতে দিয়েছি। তারপর ওকে খাওয়ানো হয়ে গেলে সমস্ত যেসব বাকি যেসব কাজগুলো রয়েছে সেগুলো করে নেব। তো কাজ করতে করতে আপনাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করি। যারা আমার পরিবারে নতুন আসছো, তারা কি শুধুই কি সাবস্ক্রাইব নিতে আসছো? তাদের কি ভিউ অথবা লাইকের কোনো প্রয়োজন নেই? তারা কি বন্ধুত্ব করতে আসুনি, শুধুমাত্র সাবস্ক্রাইব নিতে আসছে? শুধুমাত্র সাবস্ক্রাইব নিলে হয়ে যাবে কি? শুধু সাবস্ক্রাইব নিয়ে চলে যাচ্ছ, তারপরে আর আসছো না। আমি তো গিয়ে তাদের ভিডিও 2-3বার করে দেখে আসছি, মানে 2-3টে করে ভিডিও দেখে আসছি, কিন্তু তাদের ওই একবার এসে আর পাত্তা নেই। আর এদিকে দেখুন জায়ানকে একটু বলেছি তুই একটু হোমওয়ার্কটা করে নাও। সে হোমওয়ার্ক করতে বসে বাচ্চাদের আর কি আওয়াজ পেয়েছে, যেই বলছে আমার বন্ধুরা ডাকছে, বলে দৌড়ে পালিয়েছে, সে আর করতে চায়নি। তো যাই হোক, আমিও তাকে জোর করিনি। আর তারপরে বাকি কাজগুলো আর কি সেরে নিচ্ছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে আমার যে ভিডিওগুলো, আমি তো 3 দিন 4 দিন পরেই ভিডিও দিই, আমি তো রেগুলার ভিডিও দিই না। কিন্তু যারা রেগুলার ভিডিও দেয়, মানে ডেলি ব্লগ যারা করে, তাদের ভিডিও কিন্তু আমি প্রতিদিন গিয়ে দেখে আসছি, প্রতিদিনই তাদের ভিডিও দেখছি, কিন্তু ফুল ওয়াচ করেই দেখছি। কিন্তু আমার বেলা দেখছি যে আমি 4 দিন 5 দিন পরে ভিডিও দিলেও দেখছি তাদের পাত্তা পাচ্ছি না। ওই একবার এসে একটু ঢু মেরে চলে গিয়েছে শুধু সাবস্ক্রাইবটুকু নিয়ে। বুঝি না বাপু, তাদের ওই একটুখানি সাবস্ক্রাইব নিয়ে কি লাভ হয়? যারা পাশে থাকতে এসছো তারা বরাবরের মতোই পাশে থাকলে বোধহয় ভালো হয় নাকি? তবে হ্যাঁ, আমি কিন্তু এটা সবার উদ্দেশ্যে বলিনি। অনেক মানুষ আছেন যারা আমার পাশে, মানে খুব ভালোভাবে আমাকে সাপোর্ট করছে, আমার পাশে আছে। আমি তাদের কথা কিন্তু একবারও বলছি না। তারা তো আমার ছায়া সঙ্গী। আমার ভিডিও দেখলেই, আমার ভিডিওর আর কি নোটিফিকেশন পেলেই তারা আমার কাছে আমার সঙ্গে চলে আসে। একটু দেরি হলেও তারা আমার কাছে আসে, ফুল ওয়াচ করে। হ্যাঁ, একদিন সময় করে অবশ্যই তাদের কথা সবাইকে শোনাবো, তাদের নাম করব, তাদের সবার কথাই আর কি বলবো, কে কেমনভাবে আমার পাশে আছে, কে কেমনভাবে আমার পাশে থাকে, কে কতটা আমার মনের কাছাকাছি, সবটাই আমি তো সবার সঙ্গে শেয়ার করব। তবে আমি একটা ভালো সময়ের অপেক্ষা করছি। এদিকে টিউশন পড়িয়ে রাত্রেবেলা চলে এসেছিলাম জায়ানের জন্য একটা ওয়াটার বোতল কিনতে। যে ওয়াটার বোতলটা স্কুলে নিয়ে যেত সেটা ভেঙে ফেলেছে, তাই জন্য আর কি তাড়াহুড়ো করে আসা, এসে এবারে বাড়ি চলে যাচ্ছে। তো এই পর্যন্ত রাখলাম ভিডিওটা আজকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।